শিলাবৃষ্টি, ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে নেত্রকোনার হাওড়া অঞ্চলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে নিত্য জমির বোরো ধান তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কায় হাওরের চাষিরা। শীষ বের হওয়ার গুরুত্বপূর্ণ সময়ে এমন বৈরী আবহাওয়ায় ঈদের আনন্দ ভুলে চরম দুশ্চিন্তার দিন কাটাচ্ছেন কৃষকরা। সোহান আহমেদ কাকুনের পাঠানো তথ্যচিত্রে রিপোর্টে বিস্তারিত। গত কয়েকদিনের শিলাবৃষ্টি, ভারী বর্ষণ ও নদীর জোয়ারের পানিতে ফসল ভেসে যাওয়ার আশঙ্কায় আছেন হাওরপাড়ের কৃষকরা। এই দুর্যোগের কারণে এবার নেত্রকোনার বিস্তীর্ণ হাওরপাড়ে কৃষকদের মনে নেই ঈদ আনন্দ। জেলার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি উপজেলার নিচু জমির বোরো ধান ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক স্থানে নতুন করে পানিতে তলিয়ে যাচ্ছে ফসল। কৃষকরা জানান, এখন ধানের শীষ বের হওয়ার গুরুত্বপূর্ণ সময়ে এই দুর্যোগে বছরের একমাত্র ফসল হারানোর আতঙ্কে তারা। আমাদের 10 কাঠা ক্ষেত মানে আডুয়া উঠে মানে সিরিয়াস অবস্থা। আর হরাজার দল হইলে তো মানে আরো কিছু হানি বাড়বো। এই যে রয়্যাল বিল আমরার জীবনীতেই 1 লাখ গিফানি রয়েছে 36 মাসে। আর এই বিল হন জমি হয়েছে, পুরা বিল জমি হয়েছে, এমন বড় রয়েছে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আমাদের এখানে যে বিলগুলো আছে ওগুলা মানে খনন করা হয় না, ওগুলা বড় হওয়ার কারণে এই পানি, বৃষ্টির পানি কোথাও যেতে পারে না, বৃষ্টির পানি উপরে উঠে যায়। এই কারণে আমাদের জমিগুলো অনেক সমস্যা হয়েছে। ঈদের আনন্দ আমাদের মধ্যে নাই। আমরা কৃষক মানুষ, এই ফসল পাতি যেগুলা নষ্ট হয়ে যাইতেছে এইগুলা দেখলে বউ বাচ্চারে নিয়ে যে কেমনে চলবো এইগুলা চিন্তা ভাবনা নিয়ে মাথা মাঝে সবসময় কাজ করে। শুধু হাওড়াঞ্চলেই নয়, সদর, কেন্দুয়া, আটপাড়া ও পূর্বধলা উপজেলাতেও বোরো ধানের ক্ষতি হয়েছে। তবে হাওরে পানি প্রবেশ ঠেকাতে মাঠে কাজ করছেন স্থানীয়রা। বৃষ্টি পানি বাড়াতে এদিক দিয়ে বোরিং কালভার্টের তলে দিয়ে পানি ঢুকতেছে। আমরা নিজ টাকা দিয়ে তাৎক্ষণিক রাতের 12টার দিকে বস্তা আইন না তখন আমরা তাদেরকে বান্ধে হয়েছি। সরকারের উচিত অচিরেই খাল খনন কর্মসূচি এবং যে বিলগুলি ভরাট হয়ে গেছে খনন করলে আমাদের কৃষকরা বন্যার আশঙ্কা থেকে মুক্ত থাকবে। বৃষ্টিপাত কমে হাওরের পানি নেমে গেলে ক্ষতির পরিমাণ অনেক কমবে আশা কৃষি বিভাগের। সুযোগ আছে জেনার পার্সনের কথা বলছি এবং সাথে আমরা আলাপ করছি। আমাদের মাঠ পর্যায়ে যে অফিসাররা সার্বক্ষণিক কৃষকের পাশে আসে, আশা করি কোনো সমস্যা হবে না। চলতি বছর হাওরে প্রায় 45,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। বৈরী আবহাওয়া মোকাবেলা করেই ফসল ঘরে তোলার আশা কৃষকের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।